This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ধুন্ধুমার কাণ্ড কসবা ল কলেজের সামনে, মানে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে ফের ধুন্ধুমার কাণ্ড। আজকের এই কাণ্ডে পিকচারে কোথাও শাসক দলের কেউ ছিলেন না। গন্ডগোলের চেনা মুখ রিমঝিম সিংহ। তিলোত্তমা কাণ্ডের জেরে কয়েক মাস আগে যে রিমঝিমকে রাত দখলের সামনের সারিতে দেখা গিয়েছিল, সেই রাত দখলের মঞ্চের সদস্যদের সঙ্গেই সংঘাতে জড়িয়ে পড়ল বিজেপি। স্লোগান, পাল্টা স্লোগান থেকে শুধু মুখে নয়, পুরো ব্যাপারটা গড়িয়ে গেল হাতাহাতি পর্যন্ত। কিন্তু এই বিরোধটা বাঁধলো কেন? বিজেপির লোকেরা এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা পিসফুলি প্রটেস্ট করছিলাম। আমরা বিজেপিকে প্রশ্ন তুলেছি যে যদি আমরা ধর্ষণের কথা বলি তাহলে কি আমরা আসিফার কথা ভুলে যাব? আমরা কি বিলকিস বানুর কথা ভুলে যাব? সেই জন্য বিজেপির লোকেরা এসে ধস্তাধস্তি করে এবং আমার জবান ছিঁড়ে দেয়। ওরা মিথ্যে করা কথা বলে। মহিলার জামা কেউ ছেড়েনি, ওনার তৃণমূলের যখন দুর্ব্যবস্থা হয়েছে, তখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে, তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্য এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে। এরা ধর্ষণের কথা বলবে, যারা একটা মেয়ের জামা ছিঁড়ে দিচ্ছে। এরা ধর্ষণের কথা বলবে, যারা একটা মেয়ের জামা ছিঁড়ে দিচ্ছে। অবশ্যই থানায় অভিযোগ করব। বিজেপির গুন্ডারা আমার জামা ছিঁড়ে দিয়েছে। আমরা রাত দখল, অধিকার দখল থেকে এসেছিলাম, আমরা খুব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমরা বলছি সিপিএম হটাও। নিজের দলের তামান্না খাতুন খুন হয়েছে, তারা এখানে এসে সেম পার্টি, রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে, বিজেপিকে গালাগাল দিচ্ছে। এখানে রুলিং পার্টিকে বিজেপি না তৃণমূল? এই কেসটার জন্য দায়ী কে, বিজেপি না তৃণমূল? বুঝতেই পারছেন, তার মানে প্রতিবাদের অধিকার কার আছে আর কার নেই, এই প্রশ্নেই আজকে সেখানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং সংঘাত বেঁধে যায়। কোন অধিকারে বিজেপি কসবা কাণ্ডের প্রতিবাদ করে এবং সেখানে যায়, এই প্রশ্ন তুলছেন রিমঝিম সিংহরা। সেই অবস্থান থেকেই কি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলেজে ঢোকার চেষ্টা করলে রাত দখলকারীরা বাধা দিয়েছিলেন? বিরোধের সূত্রপাত সেখান থেকেই। রিমঝিমদের তৃণমূলের দালাল বলে দেগে দিয়েছে বিজেপি। দেখুন, বিজেপিকে এবং বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আজ যেভাবে রিমঝিমদের বাধার মুখে পড়তে হয়েছে, তাতে বিজেপি এটা বলবেই এবং বিজেপি সেটাই বলতে চাইছে। বিজেপি আজকের ঘটনায় রাজনীতি দেখছে, একেবারে খাঁটি রাজনীতি। বিজেপির কথা শুনেই সেটা বোঝা যাচ্ছে। রাত দখলের অধিকার মঞ্চটঞ্চ নয়, বিজেপি বলতে চাইছে আসলে ওরা সিপিএম। বিজেপির কেন গায়ে ফোসকা পড়লো তার কারণ এইটা, আরেকবার শুনুন। আমরা বিজেপিকে প্রশ্ন তুলেছি যে যদি আমরা ধর্ষণের কথা বলি তাহলে কি আমরা আসিফার কথা ভুলে যাব? আমরা কি বিলকিস বানুর কথা ভুলে যাব? সেই জন্য বিজেপির লোকেরা এসে ধস্তাধস্তি করে এবং আমার জবান ছিঁড়ে দেয়। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে আজ এই প্রশ্ন তুলেছে কংগ্রেস। এক্স পোস্টে লেখা হয়েছে, কংগ্রেসের তরফে বিজেপি হ্যাজ নো মরাল রাইট টু সেন্ড আ ফ্যাক্ট ফাইন্ডিং টিম to Kolkata or anywhere in the country. কলকাতা বা দেশের অন্য কোথাও কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর কোনো নৈতিক অধিকার বিজেপির নেই। এটা কংগ্রেসের তরফে লেখা হয়েছে।
বদলাপুরে যখন স্কুলের মধ্যে ধর্ষণ হয়েছিল, বিজেপির এই টিম কোথায় ছিল? প্রশ্ন কংগ্রেসের। মধ্যপ্রদেশ, ওড়িশা যখন ধর্ষণ হয়, সেখানে যখন প্রতিষ্ঠানের ভেতরে ধর্ষণ হয় বা বাইরে কোথাও ধর্ষণ হয়, এই টিম কোথায় থাকে? কংগ্রেসের তরফে তৃণমূলের পাশে দাঁড়িয়ে কথাগুলো কে বলছে? রাজ্য কংগ্রেসের কোনো নেতা বা মুখপাত্র নয়, কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ। The Bharatiya Janata Party has no right to send fact-finding mission. In Madhya Pradesh, there has been recently. In Odisha, too recently. Badlapur, Maharashtra, inside a school. So what happened to fact-finding mission in all these cases? Why there are nothing? And of course, let's not forget the furlough Ram Rahim keeps getting in Haryana, who's a convicted. Let's not forget Brij Bhushan Sharan Singh, who molested women wrestlers who have got his medals. And the Pradhan Mantri is quiet, and he remained a member of parliament, and he remained as the president of the Wrestlers Federation. And let's not forget of Bilkis Banu released. দেখুন, কসবা গণধর্ষণ কাণ্ডে এ রাজ্যের কংগ্রেসও কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং করছে, কিন্তু জাতীয় কংগ্রেসের এই অবস্থান রাজনৈতিক দিক থেকে একটু অন্যরকম। তাৎপর্যপূর্ণ তো অবশ্যই। এই তরজার মধ্যেই বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল মানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ কলকাতায় এসেছে। ল কলেজের বাইরে যখন রাত দখলকারীদের সঙ্গে বিজেপির খণ্ডযুদ্ধ চলছে, ভিতরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তখন অনুসন্ধানে। বিজেপি সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের দিনভর আজকে অনুসন্ধান চলেছে। টিমে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্ররা ছিলেন। লালবাজারে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে তারা কথা বলেছেন। কসবা ল কলেজে ঢুকতেও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি। যারা দেখার তারা দেখছেন, তবে দেখা করতে পারেননি মুখ্য সচিবের সঙ্গে। যা দেখার তারা দেখেছেন, কিন্তু মুখ্য সচিবের সঙ্গে আলাদা করে দেখা হয়নি। ডিজিপিও দেখা করতে চাননি তাদের সঙ্গে। ডিজিপি দেখা করবেন না। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে তারা কি রিপোর্ট দেবেন সেটা বলা সম্ভব নয়। তবে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তারা। তোমরা জানো সে মাতলামু করে, সে ড্রাগস নেয়, সে মহিলা ওকে শ্লীলতাহানি ওপেন করে পুলিশকে মারধর করেছে, ওকে তোমরা কলেজের মধ্যে ক্যাজুয়ালি रिक्रूटमेंट করেছো। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। इस समय जो सरकार है, ममता दीदी की सरकार, एक महिला मुख्यमंत्री होने के बाद जिस प्रकार से महिलाओं के ऊपर अत्याचार बढ़ रहे हैं, और एक केस नहीं, ऐसे बहुत केस हैं, बहुत से केसेस में FIR ही रजिस्टर नहीं की जा रही। कमिश्नर से बातचीत के दौरान हमने कहा कि कोई ऐसा पोर्टल बनाए जहां पर रोज समीक्षा हो, महिलाओं के विरुद्ध जितने भी उनके अधिकारों का आक्षेप हो रहा है, ऐसे में उनके विरुद्ध जो भी अपराध हो रहे हैं उस पर तुरंत कार्रवाई की जाए। जब FIR ही रजिस्टर नहीं होती है, कितने लोग हैं अभी, कितनी महिलाएं हैं जो अत्याचार से पीड़ित हैं? এবং ডকুমেন্টস পর্যাপ্ত রয়েছে, FIR এর সবকিছু লিপিবদ্ধ করে লিফাফাবন্দ করে দেওয়া হয়েছে কোর্টে। আমাদের মীনাক্ষী বলেছেন ফাঁসি হবে, তো বলছে হ্যাঁ নিশ্চিত হবে, বা আর কেতে তো হয়নি। তো কমিশনার বলছে না না ম্যাডাম ইস বার হোগা। প্রত্যেকটি ধর্ষণের মতো গর্হিত অপরাধের একটি সাজা, যেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা সেই দাবি, জনগণের যে দাবি, সেই দাবির সাথে আমরা একসাথে আছি। তৃণমূলের মুখপাত্র দলের লাইনেই প্রশ্ন তুলেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, নারী হত্যার ঘটনা ঘটে, তখন এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম, জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে? নিজেদের শাসিত রাজ্যগুলোতে অপরাধের মালা
সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না কেন? এসছেন যখন, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তার সঙ্গে একটু কথা বলে যান। কোন আশ্রমের কোন ঘরে কি হয়েছে সেগুলো একটু ফ্যাক্ট ফাইন্ডিং সেগুলো একটু বিজেপি করে যান। কসবাকাণ্ডে মনোজিতের 2 শাগরেদকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছেন। কি বলেছে তারা? এগুলো কিন্তু পুলিশ সূত্রের খবর। যা করেছি সবটাই করেছি দাদার নির্দেশে। জিজ্ঞাসাবাদে দাবি করেছে প্রমিত এবং জেব আহমেদ। মনোজিতের কথাতেই তারা যা করেছে এবং তারা এই যে ভিডিও করেছিল ধর্ষণের, এটাও নাকি মনোজিতেরই নির্দেশ ছিল, এমনটাই তারা পুলিশকে জানিয়েছে। আমরা সূত্র মারফত জানতে পারছি ব্ল্যাকমেল করার পরিকল্পনা ছিল মনোজিতের। মানে একবার ধর্ষণ করার পর পরবর্তীকালে ভবিষ্যতে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে মানসিক চাপ তৈরি করে আবার ফুটেজ দেখিয়ে ফের সেই একই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে এটাই প্রমিত এবং জেব আহমেদ দাবি করেছে। দাদার নির্দেশেই যা ইচ্ছে তাই। খাস আইন কলেজকেই ক্রাইমের মানে অপরাধের আঁতুর ঘর বানিয়ে ফেলেছিল এই মনোজিৎ। এই 2 শাগরে তো কিছু কম যায় না, তাদের অপরাধ কোনো অংশে কম নয়। এক দোষে ওরা দোষী, এক দোষে দুষ্ট। 2 শাগরেদের কথাতেই পুরোটা স্পষ্ট। আচ্ছা, কোনো প্রভাবশালীর হাতে মাথায় যদি হাত না থাকে তাহলে এত বেপরোয়া কি হয়ে ওঠা সম্ভব কারো পক্ষে? আমরা প্রথম দিন থেকে এই প্রশ্ন তুলছি, আজও তুলছি, হয়তো ভবিষ্যতেও তুলব। অথচ সেই কথা উঠলেই শাসক দল বলে উঠছে তফাৎ যাও সব ঝুট হ্যায়। কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। আদর্শে যারা তৃণমূল কংগ্রেস করে তারা কোনোদিন অন্যায় করতে পারে না। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে 13 বছর আগে থেকে অভিযোগের পাহাড় জমছিল। কলেজে তার অ্যাডমিশন হয় 2012 সালে। তারপরেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। 2013 সালে কালীঘাটে 2 ব্যক্তির আঙুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। তখন কলেজ থেকে বহিষ্কৃত হতে হয় তাকে। 3 বছর ওড়িশায় গা ঢাকা দিয়েছিল মনোজিৎ মিশ্র। তারপর 2017 সালে ফের তার অ্যাডমিশন হয় সেম কলেজে। কিভাবে সম্ভব হলো প্রশ্ন থাকছে। 2017 সালে অ্যাডমিশন হওয়ার পর 2018 সাল থেকে আবারও মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং যৌন হয়রানির একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় কলেজকে বাঁচাতে জিবির অনুমতি নিয়ে এই মনোজিৎ মিশ্রের কলেজে ঢোকা বন্ধ করেন। এরপর পুরো তার পড়াশোনার যে বছরগুলো 2022 সাল পর্যন্ত কলেজে আর প্রবেশ করতে পারেনি মনোজিৎ মিশ্র, কিন্তু পরীক্ষা দিতে আসতো। 22 সালে সাসপেনশন উঠে যাওয়ার পরে তখন তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এবং অন্যান্যদের সাথে কথা বলে ফের কলেজে দাদাগিরি শুরু করে মনোজিৎ মিশ্র। কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। আদর্শে যারা তৃণমূল কংগ্রেস করে তারা কোনোদিন অন্যায় করতে পারে না। যারা আদর্শে তৃণমূল কংগ্রেস করে তারা অন্যায় করে না। এই ব্যাপারটা নিয়ে না তৃণমূল বিরাট ঠেকায় পড়েছে এবং একবারে ঘেঁটে গেছে আমরা বলবো। কেন বলুন তো? দলেরই সাংসদ বলছেন আমাদের দলে আগে এসব হতো না, এসব 2011-র পর উৎপাত যত বেনজল ঢুকেছে এরা এসব করছে, কেন এসব হচ্ছে? কল্যাণবাবু তো বলেছেন। এদিকে ফিরাদ হাকিম বলছেন আদর্শ তৃণমূল কর্মী এসব করে না। আমরা তো আদর্শ তৃণমূল এখন চাই খুঁজেই পাই না। কারা? কত জেলায় প্রত্যেক দিন আমরা যা খবর দেখাচ্ছি আপনাদের একের পর এক, আমরা তো জোর করে খবর বানাচ্ছি না। আজকেই দেখাবো, সেকেন্ড হাফে অন্য খবর রয়েছে। তৃণমূলেরই নেত্রীকে তৃণমূল মারছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। কি বলছেন আপনারা আদর্শ তৃণমূল কর্মী? থামাতে পারছেন না কিছুই এবং এর ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন, বলছেন দলের সঙ্গে কোনো সংযোগ নেই। দলের সঙ্গে সংযোগ না থাকলে এই 30-32 বছর বয়সে একটা ছেলে এত বার বাড়তে পারে এবং সেটা বারবার। কত চিঠি দেওয়া হয়েছে দলকে এগুলো নিয়ে, কিছুই হয়নি এতদিন পর্যন্ত। লম্বা ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড এই বয়সে, শ্লীলতাহানি, ছাত্র পেটানো, এত অভিযোগের পাহাড়। অথচ সব জেনেও শাসক চুপ করেছিল। কোনো প্রভাবশালীর হাত এই মনোজিতের মাথায় না থাকলে এই কাণ্ড ঘটতো না। আর সেই অস্কারাতেই কলেজকে একেবারে মৌরসি পাট্টা বানিয়ে ছেড়ে দিয়েছিল এই মনোজিৎ।
2023 সালে ফের তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। 2024 সালে গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর অভিযোগ ওঠে। বারবার অভিযোগে অভিযুক্ত এই মনোজিৎ মিশ্রকে তৃণমূল ছাত্র পরিষদ 2017-18 সালের পরে দক্ষিণ কলকাতা জেলার যে কমিটি তাতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়। 2020 সালের দিকে অবশ্য তার পদ চলে যায়। একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। শ্লীলতাহানির অভিযোগগুলোর ক্ষেত্রে ছাত্রীদের মেডিকেল হয়েছিল এনআরএস কলেজে, তার সঙ্গে সঙ্গে তাদের 164 রেকর্ড করা হলেও তারপরেও পদক্ষেপ হয়নি মনোজিতের বিরুদ্ধে। পুলিশ বলতে পারবে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে এবং গুরুতর অভিযোগ থাকে, সেটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তারা বলতে পারবেন। এ বিষয়ে আমরা কি কথা বলবো? সব ধামাচাপা পড়ে গেছিল। এই ঘটনাগুলো যদি না ঘটতো, যদি মনোজিতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হতো, তাহলে মনোজিতের জন্য এই কলকাতায় এত বড় একটা কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটতো না। হয়তো না, যাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা 2022-এ বলা হলো, সে কি করে ছাত্র সংগঠনের প্রধান সেজে বা সেই চালায় সেজে কলেজে বসতে পারলো? তাহলে কি ছাত্র সংগঠন খোঁজ খবরই রাখতো না এই কলেজ ইউনিটের দায়িত্বে রয়েছে? দেখুন, এই বিষয়টা বলতে পারবো না, কারণ আমরা মানে কোনো ইস্যুতে বলছি তার মানে সমস্ত এলাকার বা পাড়ার বা কোন সংগঠন কোথায় কি করেছে, আমার মনে হয় এই বিষয়টা ছাত্র শাখার, তৃণমূলের ছাত্র শাখার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলতে পারবে। তৃণমূল কংগ্রেস দল আজকে একটা বটবৃক্ষ, আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। কারণ ছেলেটি কতটা ক্ষমতাশালী ছিল, কেন ছিল, এগুলো আমাদের পক্ষে বলা অসম্ভব। অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করতে, তার বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন? অবান্তর কথা শুধু কোনো লাভ নেই, বিরোধী তো কোনো কাজ করে নেই, এই করে তার বাজার গরম করে। মনোজিৎ কার সাথে ছাত্র কিনা এটা বড় কথা নয়, এটা অন্যায় ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে সে শাস্তি পাক, সেটা আমরা চাই। তৃণমূলের পার্টিটাই হচ্ছে, আগে লোক বলতো চোরেদের পার্টি, এখন সবাই বলছে পার্টি। কসবা গণধর্ষণ কাণ্ডে হাইকোর্টে তিনটে জনস্বার্থ মামলা দায়ের হলো। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন একাধিক আইনজীবী। 3টি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী সৌম শুভ্র রায়, আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। আদালত অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক, কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, এই ধরনের একাধিক দাবিতে এই তিনটি জনস্বার্থ মামলা। মূল আবেদন যেটা আছে সেটা হচ্ছে কি এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা, সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয় এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরও ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।